গুড মর্নিং ফ্রেন্ডস, ম্যাক ব্লগসের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকের আমরা একটা ওয়ান ডে ট্রিপে বেরোলাম। তো এখন ক্রস করছি মা ফ্লাইওভার, আর এখন সময় হয়েছে এই সকাল 7:30। তো রাইডের আরও আপডেট দিচ্ছি, কোথায় যাচ্ছি না সেটা কিছুক্ষণ গিয়ে বলছি। সঙ্গে থেকো, ব্লগটা এনজয় করতে থাকো। তা এখন আমরা ক্রস করছি এই বিদ্যাসাগর সেতু। তো আজকের আমার সাথে যাচ্ছে এই কৃষ্ণেন্দু, সামনে যাচ্ছে ওর এফজেড নিয়ে। এছাড়া নীলরাও যাচ্ছে আমাদের সাথে, ওরা ওই ডানকুনি টোল প্লাজাতে আমাদের সাথে মিট করবে। তো এখন আমরা আপাতত ডানকুনি টোল প্লাজা যাব, তারপরে ওখানে একটু চা ব্রেক নেব একটা, তারপর ওখান থেকে আমাদের ডেস্টিনেশানে যাব। ডেস্টিনেশনটা হলো অরণ্য সুন্দরী ভালকি মাচান। তো ওটার ডিস্টেন্স আমাদের বারুইপুর থেকে 180 কিলোমিটার, আর ওই ডানকুনি থেকে 120 কিলোমিটার মতন। তো আমরা এখন এই ডানকুনি টোল প্লাজায় দাঁড়িয়ে আছি, নীলরা আসছে, আপাতত আমাদের বাইকগুলো রেখেছে, চা খাচ্ছি। তো আমরা এখান থেকে রাইড স্টার্ট করে দিয়েছি। তো এবার তোমরা হাইওয়ে রাইডটা একটু মিউজিকের সাথে দেখো। তা আমরা এখন এই শক্তিগড় ঢুকলাম। তো ডানকুনি থেকে শক্তিগড় পর্যন্ত হাইওয়ে রাইডটা জাস্ট অসাধারণ লাগলো, সামনে নীল আকাশ পুরো, মানে সেরা লাগলো। তো এইবার শক্তিগড়ে আমরা একটা জায়গায় দাঁড়াবো, সকালের টিফিনটা করে নেব। নীলরা হিন্দুস্তানে দাঁড়িয়ে গেছে, ওরা ওখানে টিফিন করছে। তো সকালে আমাদের এই টিফিন চলছে, লুচি আর আলুর তরকারি। খাও ভাই, বিয়ে বাড়ির কিস করে। আরে ভাই, বিয়ে বাড়ির মতনই ভেবে খেয়ে নে। তো সকালের টিফিনটা আমরা এই শক্তিগড়ে করলাম। আর তো এইবারে নীলরা আসবে, নীলরা এখান থেকে আমরা মিট করে নীলদের সাথে তো সামনে যাব। এই দেখো আমার বাইকের ট্যাঙ্ক ব্যাগ, আজকে আমি বাইকের ট্যাঙ্কে রাখতে পারছি না, কাঁধে নিয়ে ঘুরতে হচ্ছে। তো কারণটা রাস্তায় যেতে যেতে বলছি। তো আমরা শক্তিগড় থেকে আরও 6 কিলোমিটার মতো চলে এসেছি। তো এখান থেকে ভালকি মাচান আর দেখাচ্ছে 50 কিলোমিটার মতো। তো যেটার কথা তখন বলছিলাম, তো আজকে ট্যাঙ্ক ব্যাগটা কেন বাইকের ট্যাঙ্কে বাঁধতে পারিনি, সঙ্গে নিয়ে ঘুরতে হচ্ছে, সেটা হলো আমার এই বাইকটা সার্ভিসিংয়ে দিয়েছিলাম।
তখন ওই ট্যাঙ্ক ব্যাগে স্ট্র্যাপ সমেতই দিয়েছিলাম। এবার সার্ভিসিংয়ের সময় হলো ওরা স্ট্র্যাপ খুলে রেখেছে, এবার আমি জানিও না, স্ট্র্যাপের কথা একদম ভুলে গেছিলাম। এবার আজ যখন বেরোতে যাচ্ছি তখন দেখছি বাইকে স্ট্র্যাপ বাঁধা নেই, ওই সার্ভিস সেন্টার দাদার কাছেই রয়ে গেছে স্ট্র্যাপটা। এবার অন্য আর ট্যাঙ্ক ব্যাগে ক্যামেরা এইসব আর ট্রান্সফার করিনি, এটা নিয়েই চলে এসেছি, তাই অনিতাকে বইতে হচ্ছে ব্যাগটা পুরো সারা রাস্তা। তো চলো আরও কিছুটা এগিয়ে আপডেট দিচ্ছি। রাস্তা তো দারুণ, ওয়েদারটাও বেশ দারুণ, হালকা মেঘ আছে, আপাতত বৃষ্টি পাইনি। তো চলো আবার কিছুটা গিয়ে আপডেট দিচ্ছি। তা আমাদের ভালকি মাচান যাওয়ার জন্য এই বর্ধমান পার করে আরও কিছুটা গিয়ে আর হাইওয়ে থেকে রাইট সাইড ধরতে হলো। তো হাইওয়ে থেকে রাইট সাইড ধরার পরে একটা গলির ভিতর দিয়ে যাচ্ছি, ঢোকার পরে রাস্তা কিছুটা খারাপ, তাই এখান থেকে আরও 14 কিলোমিটার মতো আমাদের যেতে হবে। তো জায়গাটা রাইড করে বেশ ভালো লাগছে, পুরো নিরিবিলি শান্ত পরিবেশ, দুদিকে চারিদিকটা পুরো সবুজ আর মাঝখান থেকে রাস্তা চলে গেছে আর নীল আকাশ, ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। তো আমরা প্রায় অনেকটাই চলে এসেছি, আর কিছুটা বাকি। তো মানে চারিদিকটা জাস্ট অসাধারণ লাগছে, এই নিয়ে আর কিছু বলার নেই। তো দেখতেই পাচ্ছ পুরো গ্রাম্য পরিবেশ, গরু চড়ছে এইরকম। আমরা অরণ্যা সুন্দরী ভালকি মোচনে প্রায় কাছাকাছি চলে এসেছি, তবে রাস্তার দুধারে এত সুন্দর মানে দৃশ্য দেখে সবাই দাঁড়িয়ে গেছে, এই ওই পারে সবাই ফটো তুলতে ব্যস্ত। চারিদিকটা একবার দেখে নাও, মানে অসাধারণ লাগছে। তো এখান থেকে আর 2 কিলোমিটার বাকি। তো এই আমরা ঢুকে যাচ্ছি অরণ্য সুন্দরী ভালকি মাচানের এই অরণ্যের রাস্তার মধ্যে। তো এই সোজা রাস্তা চলে গেছে, দুপারে ঘন জঙ্গল, তো মাঝখান থেকে রাস্তা, সেটাই যাচ্ছে। কি সব ডাকছে, ভিউটা কিন্তু সেরা লাগছে। স্বাগতম অরণ্য সুন্দরী ভালকি মাচান। এই আমরা ঢুকলাম,
হ্যাঁ এটা একটা কটেজ হয়। অরণ্য সুন্দরী ভাল্কি মাচান যেটা গুগল ম্যাপে দেখাচ্ছে ওটা হলো মেনলি একটা রিসর্ট। তো ওখানে এসে তোমরা থাকতে পারো যারা থাকার ইচ্ছা, ওয়ান ওয়ান নাইট স্ট্যান্ডের জন্য যারা 4 চাকা বা বাইকে আসো তারা এই রিসর্টে থাকতে পারো। তো এখানে মেনলি দেখার জায়গা হলো একটা ওয়াচ টাওয়ার আছে, তো ওই ওয়াচ টাওয়ারটাই দেখার আছে। তো আমরা এখন ওই পারটাই যাচ্ছি, আরও কিছুটা রাইড করব জঙ্গলের ভিতরে বা এই পারে, সেটার জন্যই যাচ্ছি আপাতত। কি হলো, যাবি না? যাবি না? এই পা দিয়ে যাবি তো? কোনো ব্যাপার না। এখানে দাঁড়িয়ে কটা ছবি। তো আবার এই মেন রোডের উপরে উঠে গেলাম। তো এইবারে আরেকটু এই পারে যাব, গিয়ে দেখব যে কি আছে না আছে। তো এই জঙ্গলের মধ্যে দিয়ে রাইডটা একটু এনজয় করি, ভিউটা কিন্তু সেরা লাগছে যাই বলো। আমরা এখন চলে এসেছি এই ওয়াচ টাওয়ারের কাছে। তো এটা দেখতেই সবাই মেনলি আসে, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে ওয়াচ টাওয়ারটা, ওই পারে মেঘ আছে আকাশে, আবার রোদ্দুর, মানে ভিউটা বেশ ভালো লাগছে। না দেবো চ ভিডিও। হ্যাঁ ভয় করছে তো ভিতরের দিকে যাচ্ছি এখন। চল যাবো। পুরোটাই মানে জঙ্গলের রাস্তাটা খুব সুন্দর, তাই জন্যে ওটাই হলো কথা। জল নেই, সুড়ঙ্গ ছিল মনে হয়, তাই মনে হয়। কিন্তু এখানে টাওয়ারে তো মনে হয় না সিঁড়ি আছে বলে, কারণ তাহলে তো ভেঙে গেলেও একটা সিঁড়ি থাকতো। ওটার অন্য কিছু জায়গা। বাইরে থেকে বেশ ভালোই লাগবে। তো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, খুব জোরেই বৃষ্টি পড়ছে। তো আমরা বেশ এখানে অনেকক্ষণই টাইম কাটালাম, ওয়েদারও ভালো ছিল। তো এখন বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তো এখান থেকে ব্যাক করে যাচ্ছি। তা এখন এই বৃষ্টিটা কিছুটা কমেছে, তো আমরা এই ব্যাক করে যাচ্ছি। বৃষ্টি ভেজা চারিদিকটা দেখো, আরও যেন সবুজ লাগছে, মানে বেশ ভালো লাগছে। তো সেম রোড দিয়েই ব্যাক করছি। তো জায়গাটা বেশ ভালোই লাগলো। ওয়ান ডে বাইক রাইডের জন্য তো খুবই বলবো ভালো জায়গা। আর 4 চাকা নিয়ে এলে হয়তো দেখার কিছু নেই বলে নাও ভালো লাগতে পারে, বাইক রাইডের জন্য খুবই ভালো, একদিনে ওয়ান ডের জন্য। আর কেউ যদি 2 ডে করতে চায়, যে ওয়ান নাইট স্ট্যান্ডের জন্য, এখানে থাকার জায়গাও আছে, নিরিবিলি পরিবেশ। মানে মেন যেই জিনিসটা হলো এখানে পুরো নিরিবিলি,
লোক বসতি নেই, লোক চলাচলও নেই বললেই চলে। মানে একদম একজন দুজন আসা সেফ নয় বলবো, সঙ্গে করে মিনিমাম 4-5 জন একটা টিম নিয়ে আসাই ভালো। তো কিছুটা গিয়ে আবার লোক বসতি স্টার্ট হয়ে যাবে এই এখানে যেমন আছে। তো চলো আবার হাইওয়েতে গিয়ে দেখা হচ্ছে। এখন আমরা এই হাইওয়েতে চলে এসেছি। এখন তো সময় হয়েছে এই 3টে, তা আমরা এখন সবাই এবার খাবো। সবারই খুব খিদে পেয়েছে, তো হোটেল এই রুবিতে আমরা দাঁড়িয়েছি। চলো ভিতরের দিকে যাই, এখানেই দুপুরের লাঞ্চটা করবো। চলো তোমাদের দেখা। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই এখান থেকে বেরোচ্ছি। তো এখন এই ঘড়িতে সময় হয়েছে বিকেল 4টে। তো এরপরে হয়তো একটু দাঁড়াবো শক্তিগড়ে, একটা চা ব্রেক, একটু গল্প করার জন্য। তো চলো এখন ওই সেম রাস্তা দিয়ে ফিরতে হবে। তো মাঝখানে ভালো জোরে বৃষ্টি পেয়েছিলাম, তো বৃষ্টিটা বন্ধ হওয়ার পরে আবার এই এসজি ক্যাম্পটা লাগালাম। তো এখন এই টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। তো প্রায় আমরা শক্তিগড়ের কাছাকাছি চলে এসেছি। তো চলো, আজকের এই বৃষ্টি মানে সব রকম ওয়েদার পেলাম আজকের রাইডে। আবার বৃষ্টি স্টার্ট হয়ে যাচ্ছে, তো তোমার ক্যামেরাটা খুলেই রাখবো। তো চলো, টাটা, আবার শক্তিগড়ে দেখা হচ্ছে। আমরা এই শক্তিগড় পৌঁছালাম। তো এখানে কিছুটা সময় ব্রেক নেব, চাটা খাবো। তো ওই পারে নীল, ওই পারে কৃষ্ণেন্দু। তো চলো, প্রায় আমাদের 10 মিনিট একটা ব্রেক নেওয়া হয়ে গেছে। তো ফেরার টাইমে আর অ্যাকশন ক্যামেরা চালু করিনি, তেমন কিছু দেখার নেই বলে। তো কলকাতা আমরা ঢুকে গেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, জায়গাটা কেমন লাগলো সেটাও জানিও। তো সবাইকে বলবো অবশ্যই একদিনের ট্যুরের জন্য ফাল্গুনমোচন ভালো জায়গা, ঘুরে আসতে পারো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা, বাই। তো এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? টাটা, বাই।